পরশুদিন কলকাতা থেকে আইছি। কলকাতার নাচের প্রোগ্রাম আসলাম, কলকাতায় গেছিলাম মানিকতলা। রাত্র 12টার সময় কালকে মধ্য অবস্থায় এই গাড়িটা বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবার বাউন্ডারি শহরে ঘরের ভিতরে ঘরটর ভাঙ্গা একবারে বাচ্চা টাচ্চা পর্যন্ত দুঃখ হয়েছে। তারপরে দিয়ে সেরা ঘরের টিভি টুবি ফুরিয়ে গেছে গা, সুগেজ ফুরিয়ে গেছে গা, পালা টালা কারেন্টের তার জল হয়েছে, কুদুরে লেগে আগুনে লেগে গেল মানে। তারপরে পুলিশ আইছে, সাংবাদিক আইছে, আর সেটা গাড়িটারে থানায় নিয়ে গেছে। যে লোকটা গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে তারে লিয়ে গেছে। কি গাড়ি ছিল এটা? এটা হচ্ছে ইকো গাড়ি। তারা ড্রাইভার সহকারে পরিবার নিয়ে? না, পরিবার নিছে না, একটা বাচ্চা ছিল আর তাইনের স্ত্রী আছিল আর কি। আপনার পুলিশ ইনফর্ম করেছিলেন? তারপর গাড়িটা নিয়ে গেছে থানাতে? ছিল আপনাদের বাড়িতে? কালকে রাত্রে আমরা যখন খাওয়া দাওয়া করে ঘুমাইছি, প্রায় 11:30 বাজে, হঠাৎ করে একটা মারুতি গাড়ি আইয়া আপনার আমার ঘর টোর বাউন্ডারি টাউন্ডারি বেড়াটা ভাঙ্গিয়া আমার ঘরের ভিতরে ঢুকিয়া আমার খাট টাট ভাঙ্গিয়া পুরা আমরা 3 জন প্রায় উইন্ডেড। আমার বাচ্চা খাটের থেকে বেরিয়ে আসা। রাত্র কয়টা হবে আনুমানিক ঘটনাটা যখন ঘটলো? প্রায় রাত্র ধরেন না 11:30 হইব, 11:30 হইব এরকম। আপনারা পুলিশ ইনফরমেশন করেছিলেন? পুলিশ ইনফরমেশন করছি। গাড়িটা এখন কোথায় আছে? গাড়িটা এখন থানায় আছে। কি গাড়ি এটা? এটা মারুতি ইকো গাড়ি। মানে কি করে বুঝলেন অ্যাক্সিডেন্টটা হলো কি করে? এটা আমরা তো ঘরের ভিতরে দরজা লাগাইয়া খালি ঘুমাইছি, হঠাৎ করে একটা মারুতি গাড়ি দিক থেকে আইসে, আয়া এটা মনে ব্যালেন্স মধ্য অবস্থায় আয়া ডাইরেক্ট আমার ঘরের ভিতরে ঢুকাই দিছে। ওই বিষয়ে আপনারা মানে এখন যেহেতু গাড়ির সহকারে তাই আটক করেছে, ড্রাইভারকেও আটক করেছে, আপনারা এই বিষয়ে কি বলবেন বা কি চান আপনারা? আমি তো আমার ক্ষতিপূরণ চাই আর তার শাস্তি চাই।